হিমালয়ের কোলে মায়াবতী ও শ্যামলাতাল স্বামীজির পদচিহ্নের পথে। আজ আমরা চলছি হিমালয়ের কোল ঘেঁষে একটা পবিত্র যাত্রায়, মায়াবতী, শ্যামলাতল ও আলমোড়ার পথে। গৌহাটি থেকে বেরেলি স্টেশন প্রায় 1550 কিলোমিটার এবং কলকাতা থেকে প্রায় 1300 কিলোমিটার দূরত্ব। এখান থেকে আমরা পৌঁছাই হিমালয়ের পাদদেশে, যেখানে রয়েছে শান্ত, নির্জন ও আধ্যাত্মিক আশ্রম মায়াবতী ও শ্যামলাতল। শ্যামলাতল দর্শন ও সেখানকার লেক দেখে মুগ্ধ হলাম। শ্যামলাতল এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থান। এখানে রামকৃষ্ণ মিশনের একটি আধ্যাত্মিক কেন্দ্র রয়েছে। শান্ত জলাশয়, সবুজ পাহাড় আর আকাশ ছোঁয়া বৃক্ষ যেন মনের মধ্যে ধ্যানের অনুভূতি জাগিয়ে তোলে। মায়াবতী আশ্রম স্বামী বিবেকানন্দের স্বপ্নভূমি। শ্যামলাতল থেকে মায়াবতী মাত্র 35 কিলোমিটার। হিমালয়ের নির্জন প্রকৃতির মাঝে মায়াবতী হলো সেই তপবন যেখানে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন এক নিঃশব্দ কর্মমুখী আধ্যাত্মিক কেন্দ্র গড়ে তুলতে। এখানেই প্রতিষ্ঠিত হয় মায়াবতীর অ্যাডভান্সড আশ্রম, যার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী স্বরূপানন্দজি মহারাজ ও অন্যান্য মহারাজ। আজও এই আশ্রমে চলেছে আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় পাঠ, দারিদ্র সেবা এবং প্রবুদ্ধ ভারত পত্রিকার প্রকাশনা। সেখান থেকে আলমোড়ার পথে যাত্রা। মায়াবতী থেকে আলমোড়া রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত দূরত্ব প্রায় 95 কিলোমিটার। পাহাড়ি পথ, ঝর্ণা ও ঘন অরণ্যের মাঝে রয়েছে বহু স্মৃতিময় স্থান। আলমোড়ায় আছে কষার দেবীর মন্দির, ব্রাইটন কন্ডার, পবিত্র গোবিন্দ বল্লভ পন্থ মিউজিয়াম, আর আছে স্বামীজির স্মৃতি বিজড়িত রামকৃষ্ণ আশ্রম। নৈনিতালের মনোহর সৌন্দর্য। মায়াবতী থেকে নৈনিতাল প্রায় 135 কিলোমিটার। এখানে রয়েছে বিখ্যাত নৈনি লেক, নৈনা দেবী মন্দির, স্নো ভিউ পয়েন্ট, চিড়িয়াখানা, টিফিন টপ ইত্যাদি। এটি উত্তরাখণ্ডের অন্যতম আকর্ষণীয় পর্যটন শহর। নৈনিতাল থেকে কাঠগোদাম রেল স্টেশন মাত্র 35 কিলোমিটার দূরে। এই যাত্রা শুধু পাহাড়ের নয়, আত্মারও। মায়াবতী ও শ্যামলাতাল আমাদের শিখায় নিঃশব্দতাই এই প্রকৃতি সাধনার পথ, আর বিবেকানন্দের শিক্ষা আজও জাগ্রত। চলো হৃদয়ের পথে। এখানেই একটি, যখন মায়াবতীর থেকে আলমোড়া হয়ে আপনারা নৈনিতালে যাবেন, ওইখানে একটা মন্দির আছে, কাসার মন্দির বলে। সেখানে কোনো আলমোড়া থেকে বেশি দূরত্ব নয়। সেখানে দেখতে পাবেন স্বামীজি যখন উৎকণ্ঠা ক্ষুধার্ত হয়েছিল, তখনই দেখে এক মুসলমান ফকির কোথা থেকে এসে কয়েকটি শসা দিয়েছিল। শসা খেয়ে স্বামীজি সেই ফল পেয়েছে এবং পরবর্তীকালে স্বামীজি যখন যায় তখন সেই শসাওয়ালাকে দেখতে পেয়েছিল, কিন্তু স্বামীজিকে বুঝতে পারেনি। কিন্তু স্বামীজি ঠিক বুঝেছে, তার কাছে টেনে নিয়েছে
আপনারা যারা যারা অনেকেই জিজ্ঞাসা করছেন কিভাবে যেতে হয়, অনেকে গুয়াহাটি, অনেকে আবার কলকাতা থেকেও কিভাবে যেতে হয় বলে থাকেন। বিভিন্ন জায়গা দিয়ে যেতে পারেন, তবে গুয়াহাটি থেকে বেরলি রেলওয়ে স্টেশন উত্তরপ্রদেশ, দূরত্ব প্রায় 1550 কিলোমিটার। কলকাতা থেকে বেরলি রেলওয়ে স্টেশন হলো প্রায় 1300 কিলোমিটার দূরে। পর্যটন এবং আধ্যাত্মিকতার দিক থেকে মায়াবতী শ্যামলাতল রুটটি অনেকেই পছন্দ করেন, কারণ এটা স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত এবং প্রকৃতি নিসর্গে ঘেরা। শ্যামলাতল হিমালয়ের কোলে অবস্থিত একটি শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান। এটি রামকৃষ্ণ মিশনের একটি আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে সাধনা নিঃশব্দ জীবনযাপন করা হয়। মায়াবতী আশ্রম, এখানে রামকৃষ্ণ মিশনের আধ্যাত্মিক কার্যকলাপ চলে এবং এটি হিমালয়ের সৌন্দর্য ঘেরা একটি পবিত্র তপবন। শ্যামলাতলে একটি হ্রদ, আশ্রম গ্রন্থাগার এবং প্রাকৃতিক দৃশ্য ভক্তদের জন্য খুব আকর্ষণ এবং পর্যটকদের জন্য আকর্ষণ করে। শ্যামলা থেকে মায়াবতী দূরত্ব প্রায় 35 থেকে 40 কিলোমিটার। স্বামী বিবেকানন্দ মায়াবতীর নির্জন আধ্যাত্মিক ও পরিবেশকে খুব ভালোবাসতেন। তিনি সেখানে আধ্যাত্মিক সাধনার একটি কেন্দ্র গঠনের স্বপ্ন দেখেছিলেন, যেখানে কেবল ঈশ্বর চিন্তাই মুখ্য হবে। মায়াবতী আশ্রম প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় স্বামী স্বরূপানন্দ সহ অন্যান্য অনেক মহারাজগণ। এছাড়াও সিস্টার নিবেদিতা, মিস মার্গারেট নোবেলের উৎসাহ ছিল। তারা বর্তমানে মায়াবতী আশ্রমে আধ্যাত্মিক সাধনা, ধর্মীয় পাঠ, দাতব্য হাসপাতাল এবং গ্রন্থ প্রকাশনার কাজ চলছে। প্রবুদ্ধ ভারত পত্রিকাটি এখান থেকেই প্রকাশিত হয়। মায়াবতীর প্রথম স্থান হল শ্রী রামকৃষ্ণ আশ্রম, যেখানে ঠাকুর রামকৃষ্ণের পূজা হয় এবং বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মায়াবতীতে আপনি পূজা দিকটা, ওইখানে আমাদের কলকাতার মতো পূজা হয় না। ওইখানে ঠাকুরকে মেডিটেশন ঘরে যারা স্মরণ করতে পারেন নিস্তব্ধ নীরবতার মধ্যে ঠাকুরকে আরাধনা করা হয়। মায়াবতী থেকে আলমোড়া রামকৃষ্ণ মিশন প্রায় 15 কিলোমিটার দূরে। আলমোড়ায় আছে কষার দেবী মন্দির, নন্দা দেবী মন্দির, ব্রাইটন কর্নার, গোবিন্দ বল্লভ পন্থ মিউজিয়াম, শিমটলা পাহাড়, রামকৃষ্ণ আশ্রম এবং বিখ্যাত হিমালয় দর্শনের পয়েন্ট। মায়াবতী থেকে নৈনিতাল প্রায় 135 থেকে 140 কিলোমিটার দূরে। নৈনিতাল প্রায় 8-10টি জনপ্রিয় পর্যটন স্থান আছে, যেমন নৈনি লেক, নৈনি দেবী মন্দির, চিড়িয়াখানা, স্নো ভিউ পয়েন্ট, টিফিন টপ, চায়না দিক, বোটানিক্যাল গার্ডেন। ল্যান্ডস্যান্ড হিমালয় দর্শন পয়েন্ট। নৈনিতাল থেকে কাঠগোদাম রেল স্টেশন প্রায় 35 কিলোমিটার। এগুলো এই পথে এই জায়গাগুলো দেখতে অতি সুন্দর, অতি মনোরম। আপনারা যারা যাবেন তারাই দেখতে পাবেন। আর মায়াবতীকে স্বামী বিবেকানন্দ অদ্বৈত হিসাবে সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন, তাই সেখানকার নৈসর্গিক আবহাওয়া, চারিদিকে প্রকৃতি নিজেকে যেন অচেনা পথে তুলে ধরে।
অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন কিভাবে যেতে হয়, তারই কিয়দংশ আপনাদের কাছে তুলে ধরলাম। আমি যেভাবে গেছিলাম সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করলাম।